আলাইহি সাল্লামর উফাত শরীফর আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনছেন। আল্লাহ কইলা, ও আজরাইল, আমার হবিবর পারমিশন না লইয়া আমার হবিবর ঘর ঢুকিও না। আমার হবিবর পারমিশন না লইয়া তুমি ঘর ঢুকিও না। আমার হবিবে যদি পারমিশন দেন তোমারে ঘর ঢুকিও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা থায়া কড়া লাড়ন। হুজুর অসুস্থ, আল্লাহ রসুল কইল, ফাতেমা রে, ও ফাতেমা, যাও দরজা খুলো রে। দরজার সামনে আইসেন, দেখো কোন লোক আইসেন দরজার সামনে রে। ফাতেমা, দরজা খুলিয়া দেখো খে আইসেন। এখন তো মহাসংকট। ফাতেমা যদি দরজা খুলিয়া খে আইলা করা লাড্ডা যদি দেখেন না, তাহলে আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়ে যায়। আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়ে যায়। তাই যখন দরজা খুলে দেখতা না, খেউ না, তখন মিথ্যা নাইনি। আল্লাহ রসুলের কথা খে আইসই দেখো। এখন তাই যদি দরজা খুলে দেখেন খেউ নাই, তো রসুলের কথা মিশা নাইনি। আল্লাহ কয়, রে আজরাইল, আজরাইল রে, খবরদার, তুমি তোমার সুরতে দাঁড়াই থাকো, আমার রসুলের কথা যেন মিথ্যা না হয়। ফাতেমায় দরজা খুলল, দরজা খুলিয়া দেখেন এত বিশাল মুঠা, এত বিশাল লম্বা মানুষ। ফাতেমা দেখে বয় ফাট, এই ধরনের মানুষ আরব জগতের মাঝে কোনোদিনও দেখছেন না। দরজা লাগাইলাই, ডরাইয়া হাফাই না। ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা মানুষ আমার জীবনে কখনো দেখি না গো নবীজি। হুজুরে ফরমাইল, ফাতেমা দরজা খুলে দেয়। এই এমন একজন মানুষ রে ফাতেমা, যে মেয়ের সামনে বাবার এতিম করিলাই। ফাতেমা দরজা খুলো। ইয়া রাসূলুল্লাহ, আমি দরজা খুলতাম না, আমি ঠান্ডে ঘরের ভিতরে ঢুকতে দিতাম না। হুজুরে বলেন, ফাতেমা রে, আও আমার গলা থাও, কারণ ফাতেমা দয়াল নবীজিরে বড় মহব্বত করতাম। কিলা খান মহব্বত করতাম? নবীজি হিজরতর মক্কা থেকে মদিনায় হিজরতর 3 বছর আগে আমরার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার সময় হইছে, ফাতে হযরতে মা খাদিজা খান্দত আল্লাহ রসুলে জিজ্ঞাসা করলা, ও খাদিজা, তুমি খান্দ খেলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আমার লাগিয়া খান্দি না, আমি আমার লাগিয়ে খান্দি না। ফাতেমা, ও খাদিজা, কাল লাগি খান্দ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা আপনার গুর দুশ্মন, আপনার বিরুদ্ধে লাগছে,
কখন জানি আপনারা কি করে গো নবী, আপনি যখন ইসলামের দাওয়াত যখন বাইরা যান তখন আমি খাদিজা আমার ফিট বিছনাত লাগাই না, আমি আপনার অপেক্ষায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, বিপদে আপদে আমি খাদিজা আপনার পাশে গিয়া দাঁড়াই। আমি খান্দিয়ার গো নবী, আমি খাদিজা যদি মারা যাই, আমি খাদিজা যদি মারা যাই, আমার প্রাণের স্বামী এত সুন্দর চেহারা, আমার প্রাণের স্বামী রেখে দেখাশোনা করব, আমি তো এই দুঃখে খান্দিয়া। সুবহানাল্লাহ, আমার স্বামী রেখে দেখাশোনা করব, আল্লাহ রসুল রেখে দেখাশোনা করব, সে সেবা যত্ন করব, সে বিপদে আপদে আল্লাহ রসুলের পাশে গিয়া দাঁড়াইব। ফাতেমা ছোট্ট মেয়ে কইন, আম্মু আম্মু গো, আমি ওয়াদা দিলাম রে আম্মু, তুমি মরি গেলে সদা সর্বদা আমি আমার বাবার পাশে থাকবো, আমার বাবারে দেখাশোনা করবো, আমার এতিম বাবার সেবা যত্ন আমি করবো। সুবহানাল্লাহ, আমি আমার বাবারে দেখাশোনা করবো। হুজুরে ফরমাইন, খাদিজা এবার তো তুমি খুশি? ও খাদিজা, তোমার দায়িত্ব তোমার মেয়ে নিছে, এবার তো তুমি খুশি? খাদিজা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি। কই তাহলে এবার তো তোমার আর কোনো চিন্তা নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা আছে। কি চিন্তা? খাদিজা এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন মারা যাইব গো নবী, আপনার কাছে আমার 3টা দাবি আছে, আমার 3টা ওসিয়ত। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন এবং যৌবন সবকিছু আপনার পাও আমি কুরবান দিছি, সবকিছু আপনার কদম আমি কুরবান দিছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন কবরের জিন্দেগি মানুষের দীর্ঘদিন থাকা লাগবো, তারপরে হইব ফুলচিরাত, তারপরে হইব হাসরের বিচার, দীর্ঘ সময় থাকা লাগবো। ইয়া রাসূলুল্লাহ, আমি একা একা খাদিজা খবরে কেমনে থাকবো, যে খাদিজা রহমাতুল লিল আলামিন ছাড়া একটা রাত্রে যে খাদিজার চকুত ঘুমায় না, এই খাদিজা রহমাতুল লিল আলামিন ছাড়া কেমনে কবর ঘুমাইমু? নবীজি গো, মেহেরবানি করিয়া আপনার কদম আমার 3টা দাবি। কয়টা দাবি? ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেই দিন মারা যাইমু, আমি মারা যাবার পরে দুনিয়ার বাজারের কোনো মার্গিন কাপড়ের প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জামা মুবারক বড় যতন করিয়া আদর করিয়া দইয়া রাখছি। ইয়া রাসূলুল্লাহ, বাজারের মার্গিন কাপড় আমার শরীরে লাগাইবা না, আপনার জাব্বা মুবারক জামা মুবারক আমারে উড়াইয়া আমারে কবরস্থ করবা, আমার প্রথম দাবি। সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমার দ্বিতীয় কি দাবি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার 2 নম্বর দাবি হইল, আপনি আপনার নিজ হাতে আমি খাদিজারে কবর শুয়াইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিজ হাতে আপনি আমারে কবর শুয়াইবা। ঠিক আছে রে খাদিজা। হুজুরে এরপরে খাদিজা এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন মন কিন্ন কিরাইব, কবর আইয়া সওয়াল করব, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাজার রাজুল। মন কিন্ন কিরাইয়া প্রশ্ন করব, সওয়াল করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফরমাইছেন মন কিন্ন কিরার চেহারা দেখলে মানুষের হুশ জায়গা থাকতো না, মানুষে সব কিছু বুঝি লাইব, এত ভয়ঙ্কর সুরত নিয়ে আইব। ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, আমার দাবি হইল আপনি আমারে মাটি দেওয়ার পরে আপনি আমার কবরের গালার তাকি যাইবা না, আপনার দাসী খাদিজার কবরের গালা খালো আপনি খাড়া থাকবা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি খাদিজায় যদি মুনকির নাকিরের প্রশ্নের জবাব দিতে যদি ভুলি যাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে সাহায্য করবা, আমি খাদিজার পক্ষ থেকে মুনকির নাকিরের প্রশ্নের জবাব দিবা। ওসিয়ত করার 40 দিন পরে মা খাদিজা দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় নিলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা খাদিজা বিদায় নিলা। তো হুজুরে কইলা, ও খাদিজা, আমি নবী তো বাজারের মার্কিন কাপড় দিয়া তোমারে দফন করতে পারতাম, কাফন দিতে পারতাম, তুমি আমার ফুরান জামা চাইলা এখানে। এখন ইয়া রাসূলুল্লাহ, ওই কারণে যদি আপনার জামা মুবারক আমি খাদিজার শরীরের মধ্যে থাকে, আমি মনে করবো আমি রহমাতুল লিল আলামিনের কুলো আরাম ফরমাইছি। আর 2 নম্বর কারণ হইল, নবী গো, আমি খাদিজার বিশ্বাস আপনার জামার বরকতে জাহান্নামের আগুন আমার শরীর স্পর্শ করত নয়। ইমান আর বিশ্বাস কারে কয়? ইমান আর বিশ্বাস। হায় রে হায়, রাসূলুল্লাহর বিবিগণ হলে কি জাত বিশ্বাস আছিল, ইমান আছিল, ইয়াকিন আছিল কি লাগা। হুজুরা কইলা, ঠিক আছে আমি আপনার দাবি শক্তি পালন করবো। তো যাও, আম্মাদান উফাত শরীফের পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফুরান জামা দিয়া কাফন দিলা। এরপরে আল্লাহ রসুলে নিজ হাতে আম্মাদানরে কবরের মধ্যে শুয়াইলা। কবরের মধ্যে শুয়ানির পরে মাটি দেওয়া হইল। মাটি দেওয়ার পরে আল্লাহ রসুলের দোয়া করলাম। আম্মাজান খাদিজার কবরের পাশে আল্লাহ রসুল দাঁড়াই রইছেন। গভীর রাত, সকল সাহাবায়ে কেরাম বিদায় নেন। আবু বকর পিছনে দাঁড়াইয়া, আবু বকর উমরে দাঁড়াইয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও দয়াল নবীজি, আপনি খাদিজার লাগি আর খান্দা খাটি করুকা না। কুয়া ফরতে ফরতে আল্লাহ রসুলের কম্বল মুবারক ভিজি গেছে গিয়া। এত রাইত হইছে, এইলাখান কুয়া ফরছে, হুজুরের কম্বল কমলি ভিজি গেছে গিয়া। আবু বকর সিদ্দিকে কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তসিবা নৌকা, আপনি আর খান্দক খানা। হুজুরে ফরমাইলা, আবু বকর রে, তুমি তাই যাও যাও যাও, আমি আমার খাদিজার লগে ওয়াদা করছি, যত সময় পর্যন্ত মুনকির নাকির ফেরেশতা আমার খাদিজার কবর আইছে না, অত সময় পর্যন্ত আমি যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল, অপেক্ষা করিয়া কি কররে, তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে আমার সালাম জানাই দে, আর আমার বন্ধুরে খইয়া দে, আমার বন্ধু খাদিজার কবরের গালাত আর দাঁড়াইতা না, কারণ আমার বন্ধুর জবাব দেওয়া লাগতো না। কিয়ামত পর্যন্ত খাদিজার কবর মুনকির নাকির ফেরেশতা যাইতা না, আমি আল্লাহ জবাব দিলাইছি। সুবহান, বড় আস্তে মিলা সুবহানাল্লাহ। যে আম্মাজান খাদিজার পক্ষ ইয়া স্বয়ং আল্লাহ জবাব দিলাইছে। আল্লাহ কয়, জিবরাইল জলদি যাও, দেখো আমার বন্ধুরে আর খান্দিতা না, আমি আল্লাহ জবাব দিলাইছি, আমার বন্ধুর কথা গিয়ে আরাম ফরমাইতা। মুহতারাম হাজিরিন, তো হযরতে ফাতেমায় বাবার দায়িত্ব নিছেন, দরজা লাগাইছেন কুলটানা, মনে আছে নি?
দরজা খুলিলা কই হুজুরে ফরমাইলা ও ফাতেমা দরজা খুলিলাও আইতে দাও। এই এমন ব্যক্তি রে যে বাবারে খাড়িয়া নেন মেয়ের সামনে তাকিয়া, বাচ্চারে খাড়িয়া নেন বাবার সামনে তাকিয়া। খাদিজা ফাতেমা এখন ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে ইচ্ছাম না। হুজুরে ফরমাইলা আও আমার গালাত আও। হযরত ফাতেমা গালাত গেলা। আল্লাহ রসুলে খানে খানে কইলা ও ফাতেমা তুমি ফাগলামি করিও না, আমারে যাইতে দেও। আর আমি ওয়াদা দিলাম রে আমি যাওয়ার 6 মাসের ভিতরে সর্বপ্রথম তুমি আমার লগে সাক্ষাৎ করবা। এখন মা ফাতেমা এবার আসই এই সংবাদ হইয়া খুশি হয়ে গেলাম যে আমি উপাতর 6 মাস পরে সর্বপ্রথম তোমার লগে আমার সাক্ষাৎ হইব। এতে বোঝা গেল এর আগে আর কেউ মরতা নাই, রাসূলুল্লাহর আলে পরিবার থাকি আর কেউ যাইতা নাই, সর্বপ্রথম তুমি যাইবা, তোমার লগে আমার আগে মুলাকাত হইব। এখন তো যাই খুশি দেখ 6 মাস পরে তোমার বাবার লগে আমার মুলাকাত হয়ে যাইব গিয়া। এখন আমার যেটা কেউ মুক্তর সংবাদ দিলায় যে আপনি 3 মাস পরে মরি যাইবা, 6 মাস পরে মরি যাইবা, আমি গিলা খুশি হইব না বেজার হইব, চেষ্টা করবো কিলা বাঁচিতাম। হ্যাঁ মুহতারাম হাজিরিন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনলেন। এবার সালাম জানাইলা কইন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি আপনার খেদমত হাজির হইছি। হুজুরে ফরমাইলা আজরাইল তুমি আমি তো যাইমু আমার অসুবিধা নাই। আজরাইল রে আমার লগে ওয়াদা দে রে আমার গুনাহগার উম্মতর কি অবস্থা হইব। আজরাইলে কইল ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতর জিম্মাদার আল্লাহ। আজরাইলে যখন হুজুরর সিনা মুবারকর মধ্যে আত ফলাইছেন, আত রাখছেন, আল্লাহ রসুলে কইন তুমি আতটা সরাও। ও ভাই আজরাইল এমন ভাবে আত দিছ রে আতর লগে বুঝা যার 2টা পাহাড় আনিয়া আমার সিনাত উঠাইলেইছ। কিতাব মনে করলাম মৌত কি তোর সুজানি। হুজুরে ফরমাইলা আজরাইল রে তোমার আত দেওয়ার লগে লগে আমি বুঝ পাইছি 2টা পাহাড় আনি আমার সিনার উপরে উঠাই দিছ। ও ভাই আজরাইল তুমি আমার লগে ওয়াদা দেও আমার গুনাহগার উম্মত তোর জানিলা তুমি নিতাই নাই, আমার উম্মতে যে কষ্ট দিতাই সারা কষ্ট তুমি আমার তাকি লইলাও, লেকিন আমার এতিম উম্মতরে মৌতর গাটো কষ্ট দিও না। মৌতর ঘাটো আমার এতিম উম্মতরে কষ্ট দিও না, আমার তাকে লইলাও। মুহতারাম হাজিরিন, আজরাইল এখন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি ওয়াদা দিলাম একটা সন্তানে জেলা দুধ খায় মায় বুঝে না, আমি আপনার উম্মতর জান এইভাবে কবজ করমু। সন্তানের দুধ যে লেখায় মায় বুঝে না, আপনার উম্মত যে বলবো আমি এত আসানির সাথে তার ওটা কবজ করমু। যে উম্মত হয়ে যাইব তার আসানির সাথে আমি তার রুটা কবজ করবো। মুহতারাম হাজিরিন, আমি হাদিস শরীফ পড়লাম আল্লাহ রসুলে ফরমাইছেন এই দুনিয়াটা হইল আমাদের আখিরাতর ক্ষেতর জায়গা। যদি আমরা এখানে বালা আমল করতাম পারি, নেক আমল যদি করতাম পারি, তাহলে আমার মৌতর ঘাটও আসান হইব। পরীক্ষা দিতাম